ভোটের ময়দানে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফসার উদ্দিন। আফসার, ভোটের আর 9 দিনের মতো বাকি রয়েছে। এই সময়ে প্রচারণা কেমন দেখছেন? ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? আমরা আসলে এর মধ্যে আজকে সারাদিনই সিলেটে অবস্থান করেছি এবং সিলেটের বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং জাফলংয়ের দিকে আমরা ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রার্থীরা বেশ ভালো সরগরম তাদের কার্যক্রম নিয়ে প্রচারণা নিয়ে। এই মুহূর্তে বিএনপির বেশ কিছু নেতাকর্মী আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে যদি সরাসরি জানতে চাই যে তাদের আসলে পরিবেশটা কেমন আছে, মূলত আপনাদের প্রচারণার পরিবেশটা কেমন পাচ্ছেন, আসলে কি অবস্থা চলছে আপনাদের? জি, আমাদের প্রচারণায় পদে পদে আমরা বাধা পাইতেছি। আমাদের নেতৃবৃন্দকে কোনো মাইকিং করতে দেওয়া যাচ্ছে না। তারা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বাধা দিতেছে। আমাদের মাইকিংয়ে যারা নেতৃবৃন্দ আছে মাইকিং করতেছে তাদেরকে ধরে নিয়ে যাইতেছে, তাদেরকে ট্রেড দিতেছে, আমাদের লিফলেটগুলোকে ছিঁড়ে ফেলতেছে, আমাদের পোস্টার। অবস্থায় নির্বাচন কমিশনের প্রতি আপনাদের কোনো আহ্বান আছে কিনা? আমাদের কেন্দ্রীয়ভাবে বা আমরা লোকালভাবে রিটার্নিং অফিসারকে আমরা লিখিত জানিয়েছি যে আমরা কোনো কার্যক্রম করতে পারতেছি না বাধার মুখে। লিখিত দেওয়ার পরেও আমরা কোনো উত্তর তাদের কাছে পাই নাই বা কোনো অ্যাকশনও আমরা দৃশ্যমান দেখতে পারতেছি না। লেভেল প্লেইং ফিল্ড বলতে কী জিনিস আমরা এখনো বুঝতেছি না। আমরা পদে পদে বাধা পাইতেছি, আমরা সুষ্ঠুভাবে কোনো কার্যক্রম করতে পারতেছি না। তাই রিটার্নিং অফিসারের কাছে আমরা আজকেই আবার তাদের কাছে অভিযোগ দিয়েছি যে আমাদের ছেলেদেরকে মোবাইল থেকে নামিয়ে মাইকিং যারা করতেছে তাদের মোবাইল নিয়ে গেছে, আমাদের মাইক নিয়ে গেছে, আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলতেছে। আমাদের অফিসের সামনে এখনই একটু আগেই সিভিলে আমাদের এখান থেকে একজন ফটোস্টেট করতে যাওয়ার কথা। আপনি বলছেন অভিযোগ ছাড়া আপনাদের গ্রেপ্তার করা হচ্ছে? অভিযোগ ছাড়া খুব বেশি গ্রেপ্তার নির্যাতন করতেছে বাসা বাড়িতে, যার বাড়ি কোনো যেমনটা শুনলেন। আসলে তিনি যেটি বলছেন, আসলে তাদের অভিযোগ হচ্ছে কোনো প্রকার অভিযোগ ছাড়াই হচ্ছে নেতা কর্মীদের তুলে নেওয়া হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড আসলে তারা পাচ্ছেন না। তো এই ছিল সিলেট 1 আসন থেকে, সিলেট সদর থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ। আফসার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি রুবডেকেন্স ভোটের ময়দানে আমাদের সঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসার উদ্দিন।